এটা শোন ভালো করে। আজকের টপিক হচ্ছে এসকিউএল জয়েন। এসকিউএল জয়েন। এসকিউএল জয়েন। এসকিউএল জয়েন কি না, মাথায় রাখবি। এসকিউএল জয়েন ব্যবহার করা হয়ে থাকে মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। কি বললাম না, এসকিউএল জয়েন কি করতে ইউজ করা থাকে? মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য আমরা ইউজ করে থাকি এসকিউএল জয়েন। তো এসকিউএল এর জয়েনের যদি ডেফিনেশন বলিস কি হবে না, when we want to when we want to combine rows from two or more table, based on a based on a related column, we use join. এটা হলো তো ডেফিনেশনটা। তো এত এইসব যদি এটা ইন্টারভিউ রেসপেক্ট মাথায় রাখিস, বাট ইয়েস, যদি এত কিছু মাথায় রাখতে না পারিস তো একটা জিনিস মাথায় রাখিস, এসকিউএল জয়েন আমরা ব্যবহার করে থাকি মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। এবার রিলেটেড ডেটা বলতে কি রকম? রিলেটেড মানে কি, আগেবারে বলেছিলাম যে ম্যাচিং কাইন্ড অফ জিনিস হবে এরকম ডেটা। আশা করি রিলেটেড জানিস যে কলেজের ডেটাবেস মানে কি, কলেজের ডেটাবেসে কলেজ রিলেটেডই টেবিল থাকবে। সিমিলারলি রিলেটেড মানে ম্যাচিং কাইন্ড অফ জিনিস। তো এক্ষুনি তোরা বুঝতে পেরে যাবি। তো মাথায় রাখি শুধু একটা কথায়, যে এসকিউএল জয়েন কি করতে ইউজ করা থাকে না, এসকিউএল জয়েন ব্যবহার করা হয়ে থাকে মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। তো এর ইংলিশ ডেফিনেশন কি না, when we want to combine rows from two or more table based on a related column we use join. তো এখানে কি লেখা আছে, when we want to combine rows from a two or more table। তো দেখ, আমি আপাতত তোদেরকে দুটো টেবিল নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যে ওই যে বললাম না, যে এসকিউএল জয়েন আমরা কি করতে ব্যবহার করে থাকি না, এসকিউএল জয়েন ব্যবহার করা হয়ে থাকে মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। তো এবার আমি দুটো টেবিল নিচ্ছি, দুটো টেবিল থেকে কিভাবে রিলেটেড ডেটা বলতে আমি কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি তোরা সেটা ভালো করে বুঝতে পেরে যাবি। প্রথমে আমি একটা টেবিল নিচ্ছি যার নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিল। এই যে টেবিলটা হলো এটার নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। ধরে না এই এমপ্লয়ি টেবিলের মধ্যে পরপর তিনটা কলম আছে, লাইক এই একটা কলম, এই একটা কলম, এই একটা কলম। আর আরেকটা টেবিল নিচ্ছি এখানে ডিপার্টমেন্ট টেবিল। DEPARTMENT, ডিপার্টমেন্ট টেবিল। তোমাকে স্মলই করে দে, কারণ সুবিধা হবে আর কি। মানে সেই ক্যাপিটাল স্মল করে গুলি ফেলবি। এটা তো হলো ডিপার্টমেন্ট। এই হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো ডিপার্টমেন্ট টেবিলে ধরে নিচ্ছি দুটো কলম আছে। এবার এমপ্লয়ি টেবিলের কলমের নাম হচ্ছে প্রথমটা ধরে নে ইএমপি আইডি, এমপ্লয়ি আইডি। দেন হচ্ছে নেম, আর দেন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট টেবিলের হচ্ছে মাথায় রাখবি দুটো কলম আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আর একটা হচ্ছে কি না ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট আইডি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। তো এমপ্লয়ি টেবিলে তিনটে কলম, ইএমপি আইডি, নেম, ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট টেবিলে দেখ ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্টের নাম আছে। এবার এইখানে ধরে নে ডেটা আছে এমপ্লয়ি টেবিলে, মানে রেকর্ড আছে, লাইক এমপ্লয়ি টেবিলেও আছে, ডিপার্টমেন্ট টেবিলেও আছে। এবার এখানে ইএমপি আইডি হচ্ছে 1, 2, আর এখানে আছে 3।
এমপ্লয়ির নাম সাপোজ ধরে নে এরকম আছে রাহুল, দেন ধরে নে এখানে আছে অমিত, দেন এখানে আছে রিয়া। আর এখানে ডিপার্টমেন্ট আইডি আছে 101, 102, 103। আর এখানে ডিপার্টমেন্ট আইডি আছে 101, এখানে আছে 102। নিচের এটাকে মুছে দে। আর এখানে ডিপার্টমেন্টের নাম আছে ধরে নে এইচআর, আর একটা আছে আইটি, আইটি। তো আবার প্রথম থেকে বোঝ এসকিউএল জয়েন কি। এসকিউএল জয়েন মানে হচ্ছে হোয়েন ইউ ওয়ান্ট টু কম্বাইন রোজ ফ্রম টু অর মোর টেবিল, যখন আমরা দুটো টেবিল থেকে কি করে থাকি রোকে কম্বাইন করে থাকি বেসড অন রিলেটেড কলম, একটা রিলেটেড কলমের উপর বেস করে, তখন আমরা কি ইউজ করবো, জয়েন ইউজ করবো। মানে এটাই বললাম না, এসকিউএল জয়েন আমরা ব্যবহার করে থাকি মাল্টিপল টেবিল থেকে রিলেটেড ডেটাকে একসাথে আনার জন্য। তো আমি এখানে দুটো টেবিল নিয়েছি। প্রথমে টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল, আর যে সেকেন্ড যে টেবিলটা আছে তার নাম হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। আমি দুটো টেবিল নিয়েছি এখানে, এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল। এমপ্লয়ি টেবিলের মধ্যে কি আছে, ইএমপি আইডি, নেম, ডিইপিটি আইডি আছে তোর কলম। ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম হচ্ছে কলম। এবার ইএমপি আইডির মধ্যে 123 আছে, নেম আছে রাহুল অমিত রিয়া। ডিপার্টমেন্ট আইডির মধ্যে 101, 102, 103 হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আছে 101 আর 102। আর ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নেম কি আছে, এইচআর আছে, আইটি আছে। এখন আপাতত এই দুটো টেবিল করা থাক, দেন আমি তোদেরকে বোঝাচ্ছি। এবার দেখ, এই যে এসকিউএল জয়েন আছে, এই এসকিউএল জয়েনে বেশ কটা ভাগ আছে। এসকিউএল জয়েনে বেশ কটা ভাগ আছে। কিরকম ভাগ আছে, ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে এসকিউএল জয়েনে কটা ভাগ আছে। মাথায় রাখিস, এসকিউএল জয়েনের প্রথমে হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন আমি এগুলো সব এক্সপ্লেন করছি, এখন আপাতত এটা মাথায় রাখ। প্রথমে আছে ইনার জয়েন, দেন আছে লেফট জয়েন। লেফট জয়েন, এই যে লেফট জয়েন আছে, লেফট জয়েনকে বলা হয়ে থাকে লেফট আউটার জয়েনও বলা হয়ে থাকে। লেফট আউটার জয়েন এটাও বলা হয়ে থাকে। দেন আছে কি না, দেন আছে মাথায় রাখিস রাইট জয়েন। রাইট জয়েন, রাইট জয়েনকে আমরা বলতে পারি রাইট আউটার জয়েনও বলা হয়ে থাকে। রাইট আউটার জয়েন। দেন আছে ফুল জয়েন। ফুল জয়েন, এটাকে আমরা ফুল জয়েনকে আমরা বলে থাকি ফুল আউটার জয়েনও বলতে পারি। ফুল আউটার জয়েন। আর একটা আছে কার্টিসিয়ান, না, রাইট জয়েন। আর একটা এখানে আছে সেলফ জয়েন। সেলফ, সিএল, সেলফ জয়েন। সেলফ জয়েন। আরো একটা জয়েন ছিল, ক্রস জয়েন। হ্যাঁ, ক্রস জয়েন আছে। আর একটা জয়েন আছে যার নাম হচ্ছে ক্রস জয়েন। এখানেই কার্টিসিয়ানটা লাগে, ক্রস, সিআরও এস এস, ক্রস জয়েন। তো জয়েন যেটা বললাম, জয়েনের আবার কটা ভাগ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ভাগ আছে। প্রথমেরটা হচ্ছে ইনার জয়েন, তারপর একটা হচ্ছে লেফট জয়েন, যেটাকে আমরা বলে থাকি লেফট আউটার জয়েন। দেন আছে কি রাইট জয়েন। রাইট জয়েনকে আমরা কি বলতে পারি, রাইট জয়েনকে আমরা বলতে পারি রাইট আউটার জয়েনও বলতে পারি। দেন আছে ফুল জয়েন। ফুল জয়েনকে আমরা বলতে পারি ফুল আউটার জয়েন। আর একটা আছে সেলফ জয়েন, আর একটা আছে কি ক্রস জয়েন। এবার ফার্স্ট আমি যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনার জয়েন। ঠিক আছে, ফার্স্ট যাকে নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ইনার জয়েন। ভালো করে বুঝবি, মাথা ঠান্ডা করে বুঝবি, একদম সোজা জিনিস। তো আমি এই যে দুটো টেবিল আছে, এই দুটো টেবিলকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আবার এখানে এসে পেস্ট করলাম ইনার জয়েন বোঝানোর জন্য। তো ফার্স্ট তোদের আমি বোঝাচ্ছি ইনার জয়েন। ইনার জয়েন, এবার প্রথমে তো ইনার জয়েন জিনিসটা কি সেটা বুঝ। ইনার জয়েন, ইনার জয়েন জিনিসটা কি না মাথায় রাখবি। ইনার জয়েন জিনিসটা কি নয়, ইনার জয়েন রিটার্ন করে থাকে অনলি ম্যাচিং রেকর্ডস ফ্রম বোথ টেবিল। দুটো টেবিলের যে যে জায়গাগুলো রেকর্ড ম্যাচ করছে সেগুলো তোর কাছে আসবে। কি বললাম, ইনার জয়েন, ইনার জয়েন
returns only matching records from both table. Inner join returns only matching record from a both table এর মানে হচ্ছে যে দুটো টেবিলে যেগুলো ম্যাচ করবে তারাই আসবে, দুটো টেবিলের যেগুলো ম্যাচ করবে তারাই আসবে। তো আমি একটা তোদের যদি ডায়াগ্রাম করি, সেই ডায়াগ্রামের থ্রু যদি তোরা বোঝার চেষ্টা করিস, লাইক ধরে নে এটা হচ্ছে এই লেফটের টেবিলটা, এমপ্লয়ি টেবিলটা, আর এটা ধরে নে তোর রাইটের টেবিলটা, লাইক এটা একটু বড় হয়ে গেল, যাই হোক এই টেবিলটা। তো ধরুন আমি এই টেবিলটার নাম দিলাম এ, এই যে টেবিলটা আছে এই টেবিলটার নাম দিলাম বি। এবার ইনার জয়েনের ডেফিনেশনে কি বললাম না, ইনার জয়েন রিটার্নস অনলি ম্যাচিং রেকর্ডস ফ্রম বোথ টেবিল। এবার এই যে দুটো টেবিলের ম্যাচিং পোর্শন কোথাটা হচ্ছে, দুটো টেবিলের যদি ম্যাচিং পোর্শন বলিস তাহলে কোন জায়গাটা হচ্ছে না, দুটো টেবিলের ম্যাচিং পোর্শন এই জায়গাটা হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ ওর না? হ্যাঁ দাদা। দুটো টেবিলের ম্যাচিং রেকর্ড এই জায়গাটা হচ্ছে, আশা করি তোরা ভালো করেই বুঝতে পারছিস যে এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে দুটো টেবিলের ম্যাচিং ম্যাচিং জায়গা। এবার আমি তোদের ধরে না কোশ্চেন করলাম যে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি যেখানে সেম হচ্ছে তার রেসপেক্টে আমার এমপ্লয়ির নাম আর এমপ্লয়ির ডিপার্টমেন্ট দেখাও। কি বললাম কোশ্চেনটা বুঝতে পেরেছিস? এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি যেখানে সেম হচ্ছে তার রেসপেক্টে আমার এমপ্লয়ির নাম, তার রেসপেক্টে আমাকে এমপ্লয়ির নাম আর ডিপার্টমেন্ট দেখাও। কি হতে পারে কেউ বলতে পারবি? এখান থেকে কি কি রেজাল্ট আসতে পারবে? এই দুটো টেবিলকে ভালো করে দেখে আমাকে বল। এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি যেখানে যেখানে সেম হচ্ছে তার রেসপেক্টে আমাকে নেম আর ডিপার্টমেন্ট শো করো, মানে কোনটা আসছে আউটপুট এই দুটো টেবিল থেকে দেখে বল। যদি এটা বলতে পারিস কোয়েরি তো ভাই সিনট্যাক্স এর উপর ডিপেন্ড করে, বাট এইটা যদি বুঝে যাস তো ইনার জয়েন বুঝে গেছিস। কি কি আসতে পারে দেখ, এখানে ডিপার্টমেন্ট আইডি আছে 1, এখানেও ডিপার্টমেন্ট আইডি আছে 101, এখানে ডিপার্টমেন্ট আইডি আছে 102, এখানে ডিপার্টমেন্ট আইডি কত আছে 102। তার মানে এখানে তো এমপ্লয়ি টেবিলটা তো শো করাতে হবে। তার মানে তোর কাছে কি কি আলটিমেটলি তোর কাছে যে নতুন যে টেবিলটা হবে আউটপুট কি রকম হতে পারে বলে তোদের মনে হয়? আউটপুটটার কথা আমি বলছি, বল আউটপুটটা কিরকম হবে আগে আমাকে সেটা বল। ইনার জয়েন রিটার্ন অনলি দ্য ম্যাচিং রেকর্ড ফ্রম তোমার বোথ তাহলে টেবিল। হ্যাঁ বল বল রাহুল এইচআর ডিপার্টমেন্ট হবে আর অমিত আর রাহুল, অমনি আইটি। এই তো হ্যাঁ এটা ইনার জয়েন ভাই, এর থেকে আর কি বেটার বুঝাবো, এটাই ইনার জয়েন ভাই, এটাই ইনার জয়েন। আউটপুট যেটা হবে ঠিকই বলেছে ওরা, আউটপুট এটাই হবে যে রাহুল এইচআর হবে, রাহুলটা কি হবে না, রাহুলটার নেম হবে আর কি হবে, আর এখানে থাকবে তো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট রাহুল এইচআর ডিপার্টমেন্ট হবে। আর একটা কি হবে, অমিত হবে, এখানে 102 হ্যাঁ কি না? তাহলে অমিত আইটি হ্যাঁ আসবে, ইয়েস অর নো? হ্যাঁ, অমিত আইটি আসবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হলো তোর ইনার জয়েনের রেজাল্ট, এটাই যেটা রেজাল্ট, এই যে রেজাল্টটা তোরা দেখতে পাচ্ছিস এই পুরো যে জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে তোর ইনার জয়েনের রেজাল্ট। এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে তোর এই যে ইনার জয়েন বললাম
ইনার জয়েনের রেজাল্ট। এটা যে বুঝে গেছিস সেই ইনার জয়েন বুঝে গেছিস, শুধু এবার তোকে যেটা বলার সেটা হচ্ছে সিনট্যাক্স। তো বুঝে গেছিস আশা করি ভালো করে, কারো ডাউট আছে এটা নিয়ে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জয়েন্ট ফয়েন্ট খুব সোজা রে। নেই। তো আমি এখান থেকে এই দুটো জিনিসকে মুছে দিলাম। এবার এই যে ইনার জয়েন বললাম, এই ইনার জয়েনের সিনট্যাক্স কিরকম হয় সেটা দেখ। ইনার জয়েনের সিনট্যাক্স কিরকম হয় সেটা আলোচনা করবো। তো আউটপুটটা তোরা ভালো করেই বুঝতে পেরে গেছিস, আউটপুটটা না বুঝলেই ভালো হতো। যাই হোক, ইনার জয়েন সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্স, ইনার জয়েনের সিনট্যাক্স কিরকম হবে না, প্রথমে লিখবি সিলেক্ট, 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 দেন লিখবি সিলেক্ট লিস্ট, সিলেক্ট লিস্ট, সিলেক্ট, দেন লিখবি সিলেক্ট লিস্ট, দেন এখানে তোকে লিখতে হবে ফ্রম। আমি সব ছোট হাতেরই লিখছি, ফ্রম টেবিল এ, দেন এখানে লিখবি এ, দেন এখানে আবার লিখবি ইনার জয়েন, ইনার জয়েন, ইনার জয়েন, দেন এখানে তুই লিখবি টেবিল বি, এটাও স্মলে লিখলে ভালো হতো, যাই হোক টেবিল স্মলে লেখাটাই বেটার হবে, টেবিল এ, এটা ধরে নে এ, আর এটা ধরে নে টেবিল বি, এখানে লিখবি বি, দেন এখানে লিখবি অন, দেন এখানে লিখবি এ ডট কি ইকুয়াল টু বি ডট কি। এবার কথা হচ্ছে দাদা, এই যে টেবিল এ, টেবিল এটা তো বুঝলাম যে দাদা আচ্ছা এই টেবিলটাকে তুমি বোঝাচ্ছ বা এই টেবিলটাকে বোঝাচ্ছ, আর টেবিল বি মানে ও দাদা তুমি এটাকে বোঝাচ্ছ। আচ্ছা দাদা এই দুটো তো বুঝলাম, আচ্ছা দাদা তাহলে এই এ আর বিটা কি? তাই এ আর বিটা অ্যাকচুয়ালি মাথায় রাখিস অ্যালাইস। তোর আগের দিনও আমি তোদের বলছিলাম এ আর বিটা কি না, এ আর বিটা হচ্ছে অ্যালাইস। অ্যালাইস, অ্যালাইস মানে কি? এই যে টেবিল এ আছে, এই টেবিল এ কে, এই যে টেবিল এ আছে টেবিল এ কে আমি এ নামেও ডাকতে পারি, আর এই যে টেবিল বি আছে টেবিল বি কে আমি বি নামেও ডাকতে পারি। এটা হলো টেবিলের অ্যালাইস। এবার কথা হচ্ছে আচ্ছা তুমি অনটা কখন ইউজ করবো? অন কখন ইউজ করবি? কন্ডিশন লেখার আগে তোকে অন ইউজ করতে হবে, জয়নে মাথায় রাখিস। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গাটা যেখানে এ ডট কি ইকুয়াল টু বি ডট কি, যেখানে এই জায়গাটা সমান হচ্ছে। বোঝা গেছে সিনট্যাক্স? দাদা ওই এলআইসটা কি মানে ইউজ করতেই হবে? অ্যালাইস ইউজ করে ভাই, অ্যালাইস ইউজ করেই করতে হয়। ইউজ করতে হবে কিনা বলাটা আমি জানি না, বাট আমি যতদিন করেছি অ্যালাইস ইউজ করেই করতাম। দেখ না সোজা জিনিস, কিচ্ছু নয়, কঠিন নয়, কঠিন নয়। হয়তো তুই এটা দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছিস দাদা এ আবার বি, এটা কেন সোজা জিনিস। আর কিটা কিরকম? কি ওটা ইকুয়াল থাকবে? কোন- মানে কিটা বলতে এখানে কিটা বলতে কোনটা বোঝাচ্ছে? কিটা বলতে কোথা কোথাটা সমান হচ্ছে, এ ডট কি ইকুয়াল টু বি ডট কি কোনটা আচ্ছা আচ্ছা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি। একশো ওই একশো আইডিটা, ওই ডিপার্টমেন্ট দুটো আইডিটা। এটা, ওই দুটোকে। এবার 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 দেখ, তার মানে এটা রেসপেক্টে তোর যদি ইনার জয়েনের সিনট্যাক্স হয়, ইনার জয়েনের সিনট্যাক্সটা কিরকম হতে পারবে? তাহলে তোরা বল এটা, এটা সিনট্যাক্সটা কি হতে পারে? সিনট্যাক্সটা কি হতে পারে বল আমার? এই তো দুটো টেবিল আছে, সিলেক্ট, সিলেক্ট লিস্ট, সিলেক্ট। তাহলে আমি লিখবো সিলেক্ট, দেন লিখবো সিলেক্ট লিস্ট, সিলেক্ট লিস্টের মধ্যে কি 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 যাবে? সিলেক্ট নেম লিস্টের মধ্যে ডিপার্টমেন্ট। কি বলছিস? হ্যাঁ সিলেক্ট দাদা কি লিস্ট, বলছো? সিলেক্ট লিস্টের মধ্যে তোকে লিখতে হবে সিলেক্ট ই ডট নেম। কারণ তোকে আমি কি বলেছিলাম বলতো, তোকে বলেছিলাম যে নেম আর একটা কি বার করতে বলেছিলাম, ডিপার্টমেন্ট, হ্যাঁ কি না? কোশ্চেনটা ভুলে গেছিস তো? নেম হ্যাঁ আর ডিপার্টমেন্ট, তাহলে ই ডট নেম কমা ডি ডট ডিপিটি নেম, ডি ডট ডিপিটি নেম, দেন তুই এখানে লিখবি ফ্রম, ফ্রম টেবিল এ, তার মানে টেবিল এ, তার মানে কি লিখবো আমি এখানে? ফ্রম
এমপ্লয়ি ওইটা ফ্রম এমপ্লয়ি এমপ্লয়ি অ্যালাইজ করবো ই আচ্ছা ই লিখতে যে কি হয়ে গেল থেকে ফ্রম এমপ্লয়িজ ই দেন আমাকে কি লিখতে হবে ইনার জয়েন এখানে লিখবো এবার ইনার জয়েন ইনার ডিপার্টমেন্ট ডি জয়েন ডিপার্টমেন্ট ডি ভেরি গুড ডিপার্টমেন্ট ডি দেন আমি এখানে লিখবো অন কিওয়ার্ড নয় অন কিওয়ার্ড ফিওয়ার্ড না ঠিক আছে অন দেন লিখবি এখানে ই ডট কি লিখবো আমি এখানে বল এখানটা বল কন্ডিশনটা কি হবে দুটো জায়গার কোনটা কোনটা ম্যাচিং করছে ই ডট ডিপিটি আইডি ইয়েস অর নো আমি তখন ইচ্ছা করেই বলিনি হ্যাঁ ইকুয়াল টু ডি ডট ডিপিটি আইডি ডি বল ডট এটাই হবে হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে জয়ের ডাউট ক্লিয়ার হয়ে গেছে বল হ্যাঁ বুঝতে পেরেছি। এটা ইনার জয়েন ভাই এগুলো কঠিন নয় লোক এগুলোকে ধরে বোঝাতেই পারে না এটাই হচ্ছে কথা যাই হোক এটা হলো ইনার জয়েন আমি বুঝলাম এবার হ্যাঁ বোঝা গেছে ইনার জয়েন কোনটা কারো ডাউট নেই তো আশা করি কারো ডাউট না থাকাই উচিত বুঝলাম না নেই। ঠিক আছে হ্যাঁ অদিতি মাথায় ঢুকছে হ্যাঁ দাদা বুঝতে পারছি। না বুঝতে হলে বলবি আমায় ঠিক আছে প্রথমে তো ইনার জয়েন হয়ে গেল ইনার জয়েন ডান হয়ে গেল এবার প্রবলেম করলেই বুঝতে পেরে যাবে সোজা জিনিস এরপর হবে লেফট জয়েন যেটাকে বলা থাকে লেফট আউটার জয়েন লেফট আউটার জয়েন এবার আলোচনা করবো কাকে নিয়ে না এবার আলোচনা করবো আমি লেফট আউটার জয়েন লেফট আউটার জয়েন লেফট আউটার জয়েন বা এটাকে তুই বলতে পারিস লেফট জয়েনও বলতে পারিস লেফট জয়েন লেফট জয়েন জিনিসটা কিরকম মানে লেফট জয়েন জিনিসটা কিরকম মাথায় রাখবি লেফট জয়েন রিটার্নস all records left join returns all records from left table plus matching record from right table কি বলতে চাইছি ডেফিনেশন কি বলতে চাইছি ডেফিনেশন কি বললাম না লেফট জয়েন রিটার্নস left join returns all records from left table plus matching record from right table মানে মানে লেফট টেবিলের এই যে লেফট আউটার জয়েন্ট মানে লেফট টেবিলে সবকিছু আসবে রাইট টেবিলে শুধুমাত্র যে যে জায়গাগুলো ম্যাচ করবে তার রেসপেক্টে ডেটা আসবে কিরকম হতে পারে ডায়াগ্রাম যদি বুঝিস সেম এখানে দুটো ডায়াগ্রাম হওয়ার চান্স আমার মনে হয় হতে পারে একটা হচ্ছে এটা একটা ধরে নে এটা এ এটা হচ্ছে বি এ এটা হচ্ছে তোর ধরে নে বি ধরো একটা ডায়াগ্রাম হওয়ার চান্স আছে সেটা কি লাইক বোঝাচ্ছি কিরকম হতে পারে লাইক ধরে নে প্রথমে এই ডায়াগ্রামটা হলে সব থেকে ভালো হবে বলছি কি না লেফট জয়েন্ট রিটার্নস অল রেকর্ড ফ্রম লেফট টেবিল এটাকে ধরে নেন লেফট টেবিল আর এটা হচ্ছে রাইট টেবিল তার মানে লেফট টেবিল মানে লেফট টেবিলে সব ডেটা আসবে লেফট টেবিল লেফট টেবিল লেফট টেবিল লেফট টেবিল লেফট টেবিল লেফট টেবিল এই জায়গাটা মানে ভেবে নিসনি যে এই জায়গাটা পুরোটা লেফট টেবিলেরই জায়গা কি কথাটা বলতে চাইছি বুঝতে পারছিস এই জায়গাটা ম্যাচিংটা নয় এই জায়গাটা হচ্ছে লেফট টেবিলটারই জায়গা মানে এটা যদি তুই কালারটাকে আলাদা করে দিস লাইক ধরে নে একটু লাইক কি করা যায় লাইক ধরে নে এই যে এটা আছে এটা ধরে নে এরকম মানে বলতে পারিস এই যে জায়গাটা চাপা পড়ে গেছে এবার বুঝতে পারছিস কি কথাটা বলতে চাইছি এটা ধরে নে লেফট টেবিলটা পুরোটা
এটা ধরে না পুরোটা লেফট টেবিলটা, এটা হচ্ছে রাইট টেবিলটা। তো লেফট টেবিলটার পুরোটা মানে লেফট টেবিলের তো সবকিছু আসবে, মানে লেফট টেবিলের পুরোটা মানে ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি যে এই যে এক সেকেন্ড না, এই যে জায়গাটা আছে এই জায়গাটাও বোঝা গেছে এবারে কি বলতে চাইছি, একই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ছবিটা ভালো করে এরকমই হবে করলে, এটা হবে। আর 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 একটা কেস কিরকম হতে পারে, আর একটা কেস হচ্ছে যে লেফট জয়েন্ট রিটার্ন অল রেকর্ড ফ্রম লেফট টেবিল প্লাস ম্যাচিং রেকর্ড ফ্রম রাইট টেবিল। মানে এরকম হতে পারে যে ধরে না ম্যাচিং করছে কিছু জায়গায়, ধরে না এটা রাইট টেবিলটার কিছু জায়গা ম্যাচ করছে, লাইক ধরে না এই জায়গাটা ম্যাচ করছে, আর লেফট টেবিলের এই ধরেন এই যে জায়গাটা আছে লেফটের পুরোটা করছে। বোঝা গেছে একই না? বল ডায়াগ্রামটা বোঝা গেছে? ডায়াগ্রামটা যদি বুঝে থাকিস তাহলে সব বুঝে গেছিস। ডায়াগ্রামটা নিয়ে কিছু ইস্যু আছে? না দাদা বোঝা গেছে। এবার দেখ, এবার সেম আবার ওই টেবিলটাকে কপি কর, এবার আবার বলছি, এইগুলো যত ডায়াগ্রাম করে বুঝবি তত সুবিধা হবে, নাহলে জয়েন্ট বুঝতেই পারবি না। লাইক ধরে না এখানে এমপ্লয়ি টেবিল আছে আর ডিপার্টমেন্ট টেবিল আছে। এবার তোরা আমাকে আউটপুট বলবি। লাইক আমি তোদেরকে একটা কোশ্চেন করলাম, কোশ্চেনটা কি না, কোশ্চেনটা হচ্ছে যে এটা যে সিলেক্ট করো সেই সব নাম আর ডিপার্টমেন্ট যেখানে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি সেম। কি বললাম? সিলেক্ট করো সেই সব নাম আর ডিপার্টমেন্ট যেখানে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপিটি আইডি সেম। ডিপিটি আইডি ই এর এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপিটি আইডি সেম। ডেফিনেশনটা আবার দেখ, লেফট জয়েন্ট রিটার্নস অল রেকর্ড ফ্রম লেফট টেবিল প্লাস ম্যাচিং রেকর্ড ফ্রম রাইট টেবিল। তার মানে লেফট টেবিল কোনটা? লেফট টেবিল হচ্ছে এটা, রাইট টেবিল কোনটা? এটা। লেফট টেবিলে সব রেকর্ড আসবে, কিন্তু লেফট টেবিল থেকে আমি কি কি চেয়েছি? আমি নেম আর ডিপার্টমেন্ট চেয়েছি, তার মানে লেফট টেবিলে যত নাম আছে সবাই আসবে। লেফট টেবিলের কি কি আসবে না, লেফট টেবিলে সব নামগুলো আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ বল। হ্যাঁ নেম, আমার নেম রেসপেক্ট কি আসবে? রাহুল আসবে, অমিত আসবে, আর একটা কি আসবে? রিয়া আসবে। ইয়েস অর নো? এবার হ্যাঁ ম্যাচিং, ম্যাচিং কোথায় হচ্ছে দেখো, 101 এখানে 101, তার মানে রাহুল রেসপেক্টে কি আসবে? রাহুল রেসপেক্টে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 101 ডিপিটি আইডি। ইয়েস অর নো? এই না, আইটি আসবে, সরি না, রাহুল, রাহুলের এইচআর আসছে তো, হ্যাঁ রাহুলের এইচআর আসবে। অমিতের কি আসবে? অমিতের দেখ 102, এখানে 102, তার মানে কি আসবে? আইটি আসবে। কি বল? আইটি আসবে। আর রিয়ার কি আসবে? আইডিটা তো সেটাই তো বলছি, রিয়ার দেখ, রিয়ার তো কিছু আসবে না, রিয়ার তো 103 তো আর এখানে নেই, তো রিয়ার জায়গায় এখানে আসবে নাল। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ক্লিয়ার হয়েছে আইডিয়া? পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো ব্যাপারটা। এই জন্য এত ধরে তোদেরকে বোঝানো, এত ডায়াগ্রাম করে বোঝানো। এবার এটা যদি সিনট্যাক্স বলিস, এটা সিনট্যাক্স কিরকম হবে? এটা সিনট্যাক্স, এটা সিনট্যাক্স যেটা হবে সেটা হবে সিলেক্ট, সেম টু সেম সিলেক্ট, তারপর এখানে লিখবি সিলেক্ট লিস্ট, SELECT, সিলেক্ট লিস্ট, সিলেক্ট, লিস্ট ফ্রম টেবিল এ, দেন লিখবি এখানে লেফট জয়েন, দেন এখানে তোকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে টেবিল বি, দেন এখানে লিখবি অন লেখার পর এখানে লিখবি কন্ডিশন, তার মানে কি লিখবি এ ডট ইকুয়াল টু বি ডট। বোঝা গেছে সিনট্যাক্স? আশা করি এটা নিয়েও কোনো ইস্যু নেই। আরো একটা জিনিস হতে পারে, কারণ দুটো ডায়াগ্রাম হচ্ছে, যদি ভাবিস দুটো ডায়াগ্রাম রেসপেক্টে আরো একটা হতেই পারে। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে এটা, কিরকম হতে পারে? আর একটা কন্ডিশন যেটা হতে পারে, মানে আর একটা সিনট্যাক্স যেটা হতে পারে, সিনট্যাক্স 2ও বলতে পারি, এটা হচ্ছে সিলেক্ট লিস্ট
ফ্রম টেবিল এ লেফট জয়েন টেবিল বি দেন এখানে কি লিখছিস অন এ ডট কি ইকুয়াল টু বি ডট কি, এটাও লিখতে পারিস ওয়ার বি ডট কি ইজ নাল। বি ডট, আশা করি ভালো করে বুঝতে পারছিস যে কেন বি ডট কিটা নাল বললাম। ইকুয়াল টু, সরি বি ডট কি ইজ নাল হয়, বি ডট কি ইজ নাল, এটা হবে। তো এটার যদি তুই ভাবিস যে অ্যাকচুয়াল এই যেটা কোশ্চেনটা করলাম ওটার রেসপেক্টে সিনট্যাক্স কি হবে, ওটার রেসপেক্টে সিনট্যাক্স হবে এটা সিলেক্ট, তাহলে এটার রেসপেক্টে বল কি হতে পারে। সিলেক্ট কি হবে, সিলেক্ট লিস্ট হবে, তাহলে ই ডট নেম হবে নাকি না, ই ডট নেম, হ্যাঁ কমা রাইট, ডি ডট ই ডট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ দেন ফ্রম টেবিল, এমপ্লয় টেবিল, ফ্রম ই এমপ্লয়ি ই, ভেরি গুড, লেফট জয়েন লেফট জয়েন ডিপার্টমেন্ট ডি অন এ ডট ই ডট নেম হবে অন অন, কোনটা কোনটা ম্যাচ করলো, ই ই ডট ডট ডিপার্টমেন্ট আইডি, হ্যাঁ হচ্ছে বল ই ডট ডিপার্টমেন্ট আইডি, হ্যাঁ কি না, equals to d dot department id. বোঝা গেছে সবার, বোঝা গেছে সবার। শুধু একটা জিনিস হ্যাঁ মাথায় রাখবি, শুধু একটা জিনিস মাথায় রাখবি, রিয়া আসবে, রিয়া কিন্তু এই টেবিলটাতে আসবে, রিয়া আসবে কারণ রিয়া কোনটা হচ্ছে লেফটের তো সবগুলো আসবে, তো রিয়া আসবে, কিন্তু রিয়া রেসপেক্টে কি আসবে না, রিয়া রেসপেক্টে তো দেখ এখানে ডিপার্টমেন্ট আইডি তো নেই রিয়া রেসপেক্টে, তো রিয়ার জায়গাটায় নাল আসবে, বোঝা গেছে, মানে রিয়ার ডিপার্টমেন্ট আইডি যেখানটা আছে ওখানটা নাল আসবে। সিমিলারলি এটার মতোই আর একটা জিনিস জয়েন হয়, তার নাম হচ্ছে লেফট, যেমন দেখলি সেটা হচ্ছে রাইট, লেফট আউটার জয়েন যেমন দেখতে পেলি, এবার আর একটা কনসেপ্ট হচ্ছে তার নাম হচ্ছে রাইট আউটার জয়েন। রাইট আউটার জয়েন আশা করি তোরা ভালো করে বুঝতে পারছিস যে রাইট আউটার জয়েন মানে কিরকম হতে পারে, রাইট আউটার জয়েন মানে রাইট কিরকম হতে অল পারে, রেকর্ড আসবে আর হ্যাঁ আর লেফটে যেগুলো মানে ম্যাচিং করবে, যেগুলো ম্যাচিং হ্যাঁ করবে ম্যাচিং রেকর্ড আসবে। এরপর আলোচনা করবো রাইট জয়েন কিরকম, রাইট জয়েন, রাইট জয়েন কি হবে না, রাইট টেবিলের, আমি আর লিখছি না, তোরা এটা থেকেই বোঝ যে রাইট টেবিল যেটা হবে, লাইক এখান থেকে আমি টেবিলটা কপি করে নিচ্ছি, এটা পেস্ট করে দিলাম। রাইট টেবিলটা কোনটা হবে, এই যে রাইট টেবিল আছে, লাইক ধরে না এইটা হচ্ছে রাইট টেবিল, রাইট, আর এইটা হচ্ছে লেফট টেবিল। তো রাইট টেবিলের কি হবে না, সব রেকর্ড আসবে, রাইট টেবিলে সব রেকর্ড আসবে, প্লাস ম্যাচিং রেকর্ড কি হবে লেফট টেবিলের। এটারও যদি ডায়াগ্রাম করিস কিরকম হবে, এটারই যদি ডায়াগ্রামটা করিস তাহলে কিরকম হবে, এই ডায়াগ্রামটাকে এখান থেকে পুরোটাকে কপি করে নে, তাহলে সুবিধা হবে, কারণ 14 বার আঁকার থেকে এই ডায়াগ্রামটাকে ধরে আমি এখানটাতে পেস্ট করলাম, এরকম হবে, দেখ ডায়াগ্রামটা খুব বড় হয়ে যাবে, লাইক এই ক্ষেত্রে এখানে কি হবে বলতো, এখানে কিরকম কি হতে পারে বলে তোদের মনে হয়, তোরা আমাকে বল ডায়াগ্রামটা কিরকম হতে পারে। তো সেই নিচেই তো দিলাম, বল আমায় তোরা দুটো কেস কি কি হতে পারে। একটা ফার্স্ট কেস এটা হতে পারে, এই ধরে নে একটা টেবিল আছে, আর এই ধরে না এই আর একটা টেবিল আছে, তো দুটো টেবিল আছে, ধরে নে এই টেবিলটার নাম হচ্ছে এ আর এই টেবিলটার নাম হচ্ছে বি। এবার আমি তোদের কি কি বললাম না, রাইটে সবকিছু আসবে, রাইটে সবকিছু আসবে মানে ভালো করে বুঝতে পারছিস, রাইট টেবিলটাই ধরে নে এটা যেরকম যেটা গোলাপি দিয়ে বুঝেছিলাম, আশা করি এটাই রাইট টেবিলটা কোনটা হবে, এটা পুরোটা আসবে, এটা একটা ডায়াগ্রাম হতে পারে, হ্যাঁ কি না বল, হ্যাঁ এটা একটা হতে পারে, আর একটা কিরকম হ্যাঁ হতে পারে, ওই যে আর আগের যে ডায়াগ্রামটা বুঝিয়েছিলাম, আর একটা এরকম হতে পারে, তিন দিন যেন অনেক দূর হয়ে যাচ্ছে, আর বড় করতে হবে। হ্যাঁ, এবার দেখ এবারে কি হতে পারে, রাইট কি হতে পারে, রাইট টেবিলটা কোনটা, এটা, তো রাইট টেবিলের তো সব কিছু আসবেই,
প্লাস লেফট টেবিলের কি হবে না, লেফট টেবিলেরও ধরে নে এই জায়গাটা ম্যাচ করছে, তার মানে লেফট টেবিলেরও বেশ কিছু জায়গা আসবে, এটাই আসবে, দুটো কন্ডিশন হওয়ার চান্স বেশি সব থেকে, হ্যাঁ কি না? এখানেও হ্যাঁ যে সিনট্যাক্সটা হবে, এইখানে সিনট্যাক্সটা আগের মতোই দুটো হবে। কিরকম হবে? সিলেক্ট, দেখবি দুটো দিয়েই আমি কোশ্চেন আছে, দুটো দিয়েই কোশ্চেন করানো আছে, কোশ্চেন দিয়েছি, সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। সিলেক্ট, সিলেক্ট লিস্ট ফ্রম টেবিল এ, এ, তারপর এখানে লিখবি রাইট জয়েন, দেন এখানে লিখবি টেবিল বি, বি, অন লিখলি, অন লেখার পর এখানে লিখবি এ ডট কি ইকুয়ালস টু বি ডট, এটা একটা হতে পারে, আর একটা কি হতে পারে, আর একটা এটা হতে পারে যে সিলেক্ট, আচ্ছা আবার কেন লিখছি, এটাকে কপি করে নে না, সিলেক্ট, সিলেক্ট লিস্ট রাইট জয়েন, এইখানটা তো পর্যন্ত সবই হবে। এইখানের ক্ষেত্রে এবারে কি হবে, রাইট টেবিলটা কোনটা হচ্ছে এটা, তার মানে হয় আর কি হতে পারে বলতো, এটা তো বলতে পারবি আগেরটা থেকে, বল কি হতে পারে এখানে হয় আর, এটা ভালো করে দেখ। এ কি নাল, ওয়ার এটা এমপ্লয় টেবিলে নাল হবে, ওটা রেকর্ড না এ, হলে এ তার মানে ডট এ ডট ইকুয়াল টু না। ইকুয়াল টু নাও, ভেরি গুড, এটাই হবে। দেখ এটার আর আমি তোদের এক্সাম্পল করে দেখাচ্ছি না, আশা করি তোরা ভালো করে বুঝতে পারছিস, হ্যাঁ কি না? আর করে দেখাতে হবে এটার, এটার যদি এক্সাম্পল এক্সাম্পল এতে আছে, বাট আমি আর এটার টেবিলটা করছি না, সেম টু সেম হবে, বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করলাম, মানে থাক এটা। এরপর আছে ফুল জয়েন, মাথায় রাখিস ফুল জয়েনের কনসেপ্ট মাইস্কুয়েল এর নেই। ইয়েস, ফুল জয়েন যেহেতু জয়েনে আছে তো আমি এটা বলবোই, এটা ভালো করেই জানি যে ফুল, ফুল জয়েন মাইস্কুয়েল এ নেই, বাট যতটুকু আছে ততটুকু অ্যাটলিস্ট জান। ফুল জয়েন মানে কি, ফুল জয়েনকে আমরা বলে থাকি ফুল আউটার জয়েনও বলে থাকি, যে ফুল জয়েন আছে এই ফুল জয়েনকে আমরা ফুল আউটার জয়েনও বলে থাকতে পারি, ফুল আউটার জয়েন আমরা বলে থাকতে পারি। ফুল আউটার জয়েনও কিরকম হতে পারে, লাইক ধরেন এই একটা টেবিল আছে আর এই একটা টেবিল আছে, লাইক এটা হচ্ছে তোর এ টেবিল আর এটা হচ্ছে বি টেবিল, আর আরো একটা টেবিল আছে লাইক সেমি এরকম আছে, ধরে নে দুটো, এটা এ আর এটা বি। তো ফুল জয়েন মানে কি, ফুল জয়েন মাথায় রাখবি ফুল আউটার জয়েন, ফুল জয়েন যেটা সেটাকেই ফুল আউটার জয়েন বলা হয়ে থাকে। তো ফুল জয়েনে কি হয়ে থাকে না, বোথ টেবিলের সব রেকর্ড আসবে, এই যে দুটো টেবিল আছে এই দুটো টেবিলের সব রেকর্ড আসবে, ম্যাচ হলে ডেটা দেখাবে, না হলে নাল আসবে, মাথায় রাখবি যদি ম্যাচ হয় তাহলে ডেটা তোকে দেখাবে, না হলে নাল আসবে। কিন্তু মাইস্কুয়েলে ডাইরেক্ট ফুল জয়েন নেই, তো মাইস্কুয়েলে যেহেতু ডাইরেক্ট ফুল জয়েন নেই সেই জন্য এখানে তোকে ইউনিয়ন ইউজ করতে হয়। তো ফুল জয়েন আপাতত এটুকুই মাথায় রাখিস, ফুল জয়েনে বোথ যে দুটো টেবিল আছে সেই দুটো টেবিলে সব রেকর্ড আসবে, এই টেবিলেরও আসবে এই টেবিলেরও আসবে, আর ম্যাচ হলে ডেটা দেখাবে, না হলে নাল আসবে, বোঝা গেছে? দুটো টেবিলে সব রেকর্ড আসবে মানে লাইক এই টেবিলেরও সব রেকর্ড আসবে, মাঝখান মানে এই টেবিলটারও সব রেকর্ড আসবে আর এই টেবিলটারও সব রেকর্ড আসবে, লাইক এরকম দুটো টেবিলেরই। আর একটা কি কেস হতে পারে বলতো, আর একটা কেস এরকম হতে পারে, এরকম একটা কেস হওয়ার চান্স আছে যে মাঝখানটাতে আসছে না, তো এই জায়গাটা কি আসছে, নাল আসছে নাকি না, হতে পারে, কি জন্য? হ্যাঁ এটা হয়তো দেখ, মাথায় রাখিস যদি এত না মাথায় কিছু ঢুকে, পাতি একটা জিনিস মাথায় রাখিস যে ফুল জয়েন মাইস্কুয়েলের নেই, তো শুধুমাত্র এটাই মাথায় রাখিস যে ফুল জয়েনে বোথ টেবিলেরই রেকর্ড আসবে, ম্যাচ হলে ডেটা দেখাবে, না হলে নাল আসবে। আদারওয়াইজ তো এই ফুল জয়েনটা আমাকে ইউনিয়ন দিয়েই পরে বোঝাতে হবে, মানে এর পরের ক্লাসেই আমি তোদের ইউনিয়ন বোঝাবো, তো তখন আমি ফুল জয়েন অ্যাকচুয়ালি কিরকম হয় সেটা দেখাবো। ইউনিয়ন আর ইউনিয়ন অল দুটো কনসেপ্ট আছে, আমি পরের দিন বোঝাবো, তো ওটা নিয়ে প্যানিক করার দরকার নেই, যেহেতু ফুল জয়েন মাইস্কুয়েলের নেই তো আপাতত এটুকুই জান, তাহলেই হবে। এরপর ফুল জয়েনের পর আছে ক্রস জয়েন, ক্রস জয়েন ভালো করে বুঝবি, ক্রস জয়েনটা একটু কমপ্লেক্স, প্লাস বুঝতে পারলে ইজি। ক্রস জয়েন, ক্রস জয়েন, ক্রস জয়েন মানে কি, ক্রস জয়েন মানে মাথায় রাখবি সব রো এর সাথে সব রো এর কম্বাইন হবে। ক্রস জয়েন মানে মাথায় রাখবি, আমি আর ইংলিশ ডেফিনেশন জানিনি কি হবে,
ক্রস জয়েন্ট মানে মাথায় রাখবি সব রো এর সাথে সব রো কম্বাইন হবে। এই যে জিনিসটা বললাম ক্রস জয়েন্ট, এই জন্য ক্রস জয়েন্টকে কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে পারিস। ক্রস জয়েন্টকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে পারি, কারণ কি বললাম না সব রো এর সাথে সব রো কম্বাইন হবে। কিরকম? লাইক ধরে নে এখানে আমি তোদেরকে দুটো টেবিল দিয়ে বোঝাচ্ছি। লাইক ধরে নে এখানে একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে, আর এই একটা টেবিল আছে। লাইক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেমন বুঝিস সেটাই। লাইক ধরে নে এখানে এরকম আছে, এক্স এ, এখানে লাইক ধরে নে 1a 2b 2b, দেন ধরে নে 2b, আর এখানে আছে লাইক ধরে নে এক্স বি, এখানে আছে লাইক ধরে নে 2x 2y, আর আছে ধরে নে এখানে 5v। তো এটার কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। যদি এটা কার্টেসিয়ান প্রোডাক্ট করিস তার মানে কিরকম টেবিল আসবে বলতো? এটা বুঝে গেলেই ক্রস জয়েন্ট বুঝে যাবি, সিম্পল জিনিস। লাইক এরকম আসবে, একটা তো আসবে এক্স, দেন আসবে এ, দেন কি আসবে না দেন আসবে এক্স, দেন আসবে বি। এবার এখানে কটা রো আছে? তিনটে রো আছে। এখানে কটা রো আছে? এখানে কটা রো আছে? এখানেও আছে তিনটে। তার মানে 3 × 3, তার মানে টোটাল কত হবে? 9। কিরকম হবে? এই দেখ, এই যে 1a আছে, এই 1a এর সাথে 2x, এই 1 মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে কিরকম বলতো? 1a 2x, আবার 1 এর সাথে হবে 2y, 1a 2y, দেন কি হবে? দেন হবে, হ্যাঁ, 1a 2x 1a 2y 1a 5v, 1a 5v। সিমিলারলি কি হবে? সিমিলারলি এটার জন্য হবে 2d 2x 2d 2y 2d 5v। তো 2d 2x 2d 2y আর 2d 5v। আরো তিনটা আমাকে দুটো বাড়াতে হবে। আরেকটা কি হবে? 2b 2x 2b 2y 2b 5v, নাকি না? বল এটাই হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ। কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার ভালো করে বোঝ। এবার কি বলেছিলাম না সব রো এর সাথে সব রো কম্বাইন হবে। আশা করি ভালো করে বুঝতে পারছো যে সব রো এর সাথে সব রো কম্বাইন হবে। কম্বাইন হচ্ছে বলেই দেখে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট বলছি। এবার এটার অ্যাকচুয়াল কিরকম কেস হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। লাইক ধরে নে ক্রস জয়েন্ট বলছি, তো ক্রস জয়েন্টে কি হয়? লাইক ধরে নে এরকম হচ্ছে, একটা এমপ্লয়ি টেবিল আছে যেখানে ইএমপি আইডি, ধরে নে এটা এমপ্লয়ি টেবিলের কথা বলছি, এমপ্লয়ি টেবিল, আর একটা এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি আছে, আর ধরে নে নেম আছে, দুটো কলাম আছে, ইএমপি আইডি আর নেম। এবার ধরে নে ইএমপি আইডি আছে 1 2 3, আর নেম আছে লাইক ধরে নে এই সেম নামই আছে রাহুল, কি আছে অমিত আছে, রাহুল আছে, অমিত আছে, আর আছে ধরে নে রিয়া। রাহুল অমিত আর রিয়া আছে। সিমিলারলি এখানে আছে তোর ডিপার্টমেন্ট টেবিল, ধরে নে এটা তোর ডিপার্টমেন্ট টেবিল। ডিপার্টমেন্ট টেবিলে তোর ডিপিটি আইডি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, আর ডিপার্টমেন্টের নাম আছে। তো ডিপার্টমেন্ট আইডি ধরে নে এখানে আছে 101, এখানে আছে এইচআর, আর এখানে ধরে নে এটা আছে 102, এখানে আছে আইটি। এবার কোয়েশ্চেন হচ্ছে আমার, যদি আমি জানতে চাই সব এমপ্লয়ি আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন, কোয়েশ্চেন এরকম হবে যে যদি আমি জানতে চাই সব এমপ্লয়ি আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন,
দেখাও, তাহলে কি হতে পারে বলতো? তাহলে আলটিমেটলি কিরকম সিনট্যাক্স মানে আউটপুট কিরকম হতে পারে বলে মনে হয়? যদি আমি জানতে চাই সব এমপ্লয়ি আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন দেখানোর জন্য, তাহলে কিরকম হতে পারে? যে সব এমপ্লয়ি আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন, সব এমপ্লয়ি লাইক এইগুলো হচ্ছে এমপ্লয়ি আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন লাইক এটার সাথে এটা। তার মানে কিরকম হতে পারে আউটপুট? তোরা ভাব কিরকম হওয়ার চান্স আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট করে বলবি। আন রাহুল অক্ষয় এইচআর এরকম করে। নিয়ে আমি আইডি বলিনি, আমি কি বললাম? যদি আমি জানতে চাই সব এমপ্লয়ির নাম আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন দেখাও, তাহলে কি হবে? নাম আর ঠিকই বলছিলি। রাহুল এইচআর, রাহুল আইটি, রাহুল এইচআর, ভেরি গুড, রাহুল আইটি, অমিত এইচআর, অমিত আইটি, এরকম। অমিত, এরকমই হবে, হ্যাঁ কি না বল? হ্যাঁ, এরকম হবে। অমিত আইটি, দেন কি হবে? রিয়া, রিয়া আইটি। রিয়া এইচআর, রিয়া আইটি। অদিতি মাথায় ঢুকছে নাকি না? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। তো তার কারণ কি বললাম তোকে, যে যদি আমি জানতে চাই সব এমপ্লয়ির নাম আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন, যখন এই কম্বিনেশন কথাটা এসে যাবে মাথায় রাখবি তোকে। এই মানে এটা যদি ভাবিস মানে বিহাইন্ড দ্য সিনস কিভাবে হচ্ছে বলতো? বিহাইন্ড দ্য সিনস এইভাবেই দুটো টেবিল হচ্ছে। লাইক যারা বুঝতে পারছিস নি হয়তো একটু কমপ্লেক্স লাগছে, লাইক এখানে ধরে নে একটা নেম বলে একটা টেবিল হচ্ছে, ছোট করে আমি বলছি হ্যাঁ? আর ধরে নে এখানে ডিইপিটি নেম বলে একটা এ হচ্ছে। তো নেমের মধ্যে কি হচ্ছে? রাহুল আছে, অমিত আছে, আর এখানে কি আছে বলতো? রিয়া আছে। ডিপার্টমেন্টের মধ্যে কি আছে? ডিপার্টমেন্ট নেমের মধ্যে আছে এইচআর, আর এখানে কি আছে? বেশি বড় বড় হয়ে গেল। রিয়া আছে আর আইটি আছে। এবার এটার মধ্যে ক্রস প্রোডাক্ট কর, মানে ক্রস প্রোডাক্ট নয়, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কর। তার মানে কি হবে? রাহুল এইচআর, রাহুল আইটি, হ্যাঁ ওটাই করেছি, রাহুল এইচআর, রাহুল আইটি, অমিত এইচআর, অমিত আইটি, অমিত এইচআর, অমিত আইটি। এরপর কি আছে? এরপর আছে রিয়া এইচআর, রিয়া আইটি, তার মানে রিয়া এইচআর, রিয়া আইটি, তার মানে এটাই তো তার পসিবল কম্বিনেশন হবে, ইয়েস অর নো? হ্যাঁ, এটাই হবে। তোরা তখন এই দুটো টেবিল থেকে বলছিলি, আমি এখন ওটাই, যারা বুঝতে পারছিস না যে এটাকে ভেঙে একটা টেবিল করে দিয়েছি আর ডিপার্টমেন্ট নেমটাকে ধর একটু ভেঙে করে দিয়েছি, কারণ আমি আলটিমেটলি তোদের এটাই বলেছিলাম কোয়েশ্চেনটা, যে যদি আমি জানতে চাই সব এমপ্লয়ির নাম আর সব ডিপার্টমেন্টের পসিবল কম্বিনেশন, তাহলে কি হবে? এটাই হবে। বোঝা গেছে? কারো ডাউট আছে? কারো কিছু ডাউট আছে? না দাদা। আর মাথায় রাখিস, ক্রস জয়েন মানে, ক্রস জয়েন মানে ওই যেটা বুঝলি ওটাই। ক্রস জয়েন মানে, ক্রস জয়েন মানে কি হবে না, সব এমপ্লয়ি, অল এমপ্লয়ি, অল এমপ্লয়ি নেম বলতে পারলে দেখ, অল এমপ্লয়ি ইনটু সব ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট, যেটা এইমাত্র তোরা বুঝলি। মাথায় রাখিস, কোনো রকম অন কন্ডিশন এখানে লাগানো হয় না, ক্রস জয়েনে কোনো রকম অন কন্ডিশন লাগানো হয় না। ক্রস জয়েন, ক্রস জয়েনে কোনো রকম অন যে কন্ডিশনটার কথা বললাম ওটা লাগানো হয় না। ক্রস জয়েনে অন কন্ডিশন লাগানোর দরকার নেই। ক্রস জয়েনের সিনট্যাক্স কিরকম হয়ে থাকে? ক্রস জয়েনের সিনট্যাক্স হয়ে থাকে এরকম, উম, যে সিলেক্ট, জানান তোদের বলছি ক্রস জয়েনের কি হবে। সিলেক্ট সিনট্যাক্স, ক্রস সিনট্যাক্স হবে সিলেক্ট, SELECT, সিলেক্ট ই ডট নেম কমা ডি ডট ডিপিটি নেম, দেন আমি এখানে লিখবো ফ্রম এমপ্লয়ি ই আর ক্রস জয়েন ডিপার্টমেন্ট ডি। বোঝা গেছে কি সিনট্যাক্স হবে? এটা হবে তো সিনট্যাক্স। তো এটার রেসপেক্টে যদি বলিস যে এই যে টেবিলটার কথা বললাম, এটার রেসপেক্টে আনসার কি হতে পারে তোদের মতে? ও আমি তো এটার আনসারই করে দিয়েছি, সরি সরি, এটা তো আনসারটা এটাই হবে, হ্যাঁ কি না? এটাই আনসারটা হবে। সিনট্যাক্স হ্যাঁ থেকে প্রপার আনসারটাই বলে দিচ্ছি, যাই হোক, এটা হবে।
বোঝা গেছে ক্রস জয়েন্ট? কারো কিছু ডাউট আছে? বল, ক্রস জয়েন্ট নিয়ে কারো কিছু ডাউট আছে? সোজা তো? না দাদা। আরে এই জিনিসগুলো সত্যি কথা বলতে জিনিসগুলো অনেকটা সোজা, জানিস তো, মানে মেবি এখন আমার কাছে সোজা লাগে, আমি কেন জানি কলেজ টাইমে হয়তো বুঝতে পারতাম না জিনিসগুলো, বা তোদেরকে যখন আমি আবার নতুন করে এখন বোঝাতে যাই, বা আমি যেমন কাল রাত্রিবেলা যখন এই জিনিসগুলো দেখছিলাম একটা বই থেকে, মানে একটা সিম্পল কথা বলছি, পাতি সত্যি কথা, যে আমি একটা বই থেকে দেখছিলাম, অ্যালজেব্রেটিক বলে একটা বই আছে এসকিউএল, সেখান থেকে দেখছিলাম, গুগল করে দেখছিলাম। তো যখন এই জিনিসগুলো দেখলাম, জিনিসগুলো খুবই সোজা রে, তখন আমাদেরকে হয়তো ধরে এইভাবে কেউ বোঝায়নি বা বোঝাতেই পারেনি, বা যারা আগে থেকে জানতো তারা হয়তো ক্যাচ করতে পেরেছে। প্রবলেমটা তো কলেজে এটাই হয় না, যে যারা আগে থেকে জানে তাদের কাছে জিনিসগুলো সোজা লাগে, আর যারা কি বলতো ঠিকঠাক ভাবে সেইভাবে জানে না, তাদের কাছে কি বলতো জিনিসগুলো কমপ্লেক্স লাগে। আর তুই যখনই সেকেন্ড টাইম ওখানে কোশ্চেন করতে যাবি, কলেজের স্যার আবার উল্টো পাল্টা ভাববে, ওই একটা প্রবলেম। তো যাই হোক, আমি তখন বুঝতে পারিনি, বাট ইয়েস, তোদের দৌলতে আমার এটা আপাতত এখন তো পুরোপুরি আমারও আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। আচ্ছা, লাস্ট যেটা আছে, লাস্ট লাস্ট সেটা হচ্ছে তোদের সেলফ জয়েন্ট। খুব ভালো করে বুঝবি, সেলফ জয়েন্টটা একটু কমপ্লেক্স, সেলফ জয়েন্টটা খুব 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 ভালো করে বুঝবি, আমি চেষ্টা করবো যতটা ভালো করে বোঝানো যায়, তোরা খুব ভালো করে বুঝিস সেলফ জয়েন্ট। সেলফ, বোঝানোর আগেই যে স্পেলিং মিস্টেক করে দিলাম, বোঝাতে পারবো তো? সেলফ জয়েন্ট, সেলফ জয়েন্ট, সেলফ জয়েন্ট, সেলফ জয়েন্ট মানে মাথায় রাখবি একই টেবিলকে দুবার ব্যবহার করা। সেলফ জয়েন্ট মানে, বাংলায় লিখে দিচ্ছে, সেলফ জয়েন্ট মিন একই টেবিল কি হবে না, দুবার ইউজ হবে। সেলফ জয়েন্ট মানে একই টেবিল দুবার ইউজ হবে। লাইক, ধরে নে এমপ্লয় টেবিল আছে, খুব ভালো করে বুঝবি। লাইক ধরে নে একটা এমপ্লয় টেবিল আছে, এমপ্লয় টেবিল, লাইক ধরে নে একটা এমপ্লয় টেবিল আছে যেখানে ইএমপি আইডি, নেম আর ম্যানেজার আইডি আছে। ম্যানেজার আইডি আছে। সেলফ জয়েন্ট মানে কি বললাম? সেলফ জয়েন্ট মানে একই টেবিলকে দুবার করে ইউজ করা। ধরে নে আমার কাছে একটা টেবিল আছে যার নাম হচ্ছে এমপ্লয়ি, তার মধ্যে তিনটে কলাম আছে, ইএমপি আইডি, নেম আর ম্যানেজার আইডি। এবার ইএমপি আইডি ধরে নিলাম 1, দেন নেম লিখলাম ধরে নে রাহুল, দেন ম্যানেজার আইডি ধরে নে আমি লিখলাম নাল। তো তার মানে রাহুলের কোনো রকম ম্যানেজার আইডি নেই, তার মানে আমি এখান থেকে এটাই বলতে পারি যে রাহুল বস, হ্যাঁ কি না? বল হ্যাঁ কি না? রাহুলের কোনো রকম ম্যানেজার আইডি নেই, তার মানে রাহুলের যেহেতু কোনো রকম ম্যানেজার আইডি নেই, ওটা নাল আছে, তার মানে রাহুলই বস কোম্পানি। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ। ধরতে পারা যায়? ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে তো যেতেই পারে ভাই, রাহুলের কোনো রকম ম্যানেজার আইডি নেই, রাহুলের কোনো রকম ম্যানেজারই নেই। ম্যানেজার থাকলে তার তো আইডি থাকবে না, তো রাহুলের কোনো রকম ম্যানেজার আইডি নেই, তো সেই জন্য ওখানে কি আছে, নাল আছে, তো রাহুল ধরে নিলাম ওই কোম্পানিটার বস। এবার ধরে নিই এমপ্লয় আইডি হচ্ছে 2, এমপ্লয়ির নাম হচ্ছে অমিত, এইখানে আমি লিখলাম ম্যানেজার আইডি 1। তার মানে আমি, তোরা এটা থেকে বলতো অমিতের ম্যানেজার কে হতে পারে? অমিতের ম্যানেজার কে হতে পারে? অমিতের ম্যানেজার কে হতে পারে কায়দা করে? অমিতের ম্যানেজার কে হতে পারে? রাহুল রাহুল। 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 ভেরি গুড, রাহুল। সিমিলারলি সাপোজ ধরেন আমি এমপি আইডি লিখলাম 3, এখানে নাম লিখলাম রিয়া, আমি এখানে রিয়ার জায়গায় এমপ্লয়ি আইডি আবার লিখলাম, এই ম্যানেজার আইডি ধরে নিয়ে লিখলাম 1, তার মানে এরও, রিয়ারও ম্যানেজার কি হবে? রাহুল। ইয়েস অর নো? রাহুল। ভেরি গুড। সিমিলারলি আবার আমি এখানে লিখলাম 4, সোহম, SOHOM, সোহম। সোহমের আমি এখানে ম্যানেজার আইডি লিখলাম ধরে নে 2, তার মানে সোহমের ম্যানেজার কে? সোহমের ম্যানেজার কে? সোহমের ম্যানেজার কে? অমিত। আশা করি ভালো করেই তোরা বুঝতে পেরেছিস যে সোহমের ম্যানেজার কে হবে, না সোহমের ম্যানেজার হবে অমিত। নাই, অমিত। আচ্ছা, এখান থেকে আমি কি কনক্লুশন পেলাম? এখান থেকে আমি এটাই কনক্লুশন পেলাম যে, যে রাহুল আছে, এই যে রাহুল আছে, এই রাহুলকে, রাহুল হচ্ছে বস কোম্পানি। আচ্ছা, এই যে অমিত এন্ড রিয়ার কথা বললাম,
অমিত অ্যান্ড রিয়া, এই যে এদের দুজনের কথা আমি বললাম, অমিত অ্যান্ড রিয়া কি হচ্ছে না রাহুলের আন্ডারে কাজ করে, একই না? হ্যাঁ, রাহুলের আন্ডারে কাজ করে। আচ্ছা, আর একটা কি বললাম, সোহম। সোহমের কি বললাম, সোহম কার আন্ডারে কাজ করে, তার মানে অমিতের আন্ডারে কাজ করে। আশা করি ভালো করে বুঝতে পারছি, একই না? সোহম অমিতের আন্ডারে কাজ হ্যাঁ, করে। আশা করি এটুকু বুঝতে পেরেছিস। এবার কোয়েশ্চেন হচ্ছে আমার এটা, তোরা তো এখান থেকে তো খুব ভালো করে বুঝে গেছিস। এমপ্লয়ির নাম আর ম্যানেজারের নাম আমার চাই। এমপ্লয়ির নাম আর ম্যানেজারের নাম আমার চাই। কি করে পাবো এমপ্লয়ির নাম আর ম্যানেজারের নাম? তো তোরা তো এখান থেকে ফ্যাট করে বলে দিবি যে দাদা এই যে রিয়া আছে, তো রিয়া তো এমপ্লয়ি, তো রিয়ার ম্যানেজার কি হবে, রাহুল হবে। আচ্ছা দাদা, এই যে অমিত আছে, তো অমিতের তো ম্যানেজার কি হবে, অমিতের ম্যানেজার তো রাহুল হবে। আশা করি এইটুকু কনসেপ্ট তো তোদের মাথায় ঢুকেই গেছে যে অমিতের ম্যানেজার কি হবে, রাহুল হবে। সিমিলারলি সোহমের ম্যানেজার কি হবে, সোহমের ম্যানেজার হবে অমিত। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হবে সেটা এবার দেখ, যে মাইস্কুলে কিভাবে হবে জিনিসটা। একটা জিনিস মাথায় রাখিস, একটা জিনিস মাথায় রাখিস, এইখানে তোদের আগের দিন আমি লাস্টের দিকে একটা জিনিস বোঝাচ্ছিলাম, আই থিঙ্ক কি একটা লাস্টের দিকে পড়ালাম, লাস্টের যে টপিকটা পড়াচ্ছিলাম, জয় যেটা বুঝতে পারিনি ওটার নামটা কি বলতো, সেই যেটা জিজ্ঞাসা করছিল। কোনটা আগের ক্লাসে? হুম, শেষের দিকে ওই কোরিলেটেড। কো রিলেটেড সাব কোয়ারি বলেছিলাম। এবার বন্ধুরা, কো রিলেটেড সাব কোয়ারিতে আমি কি বলেছিলাম বলতো, কো রিলেটেড সাব কোয়ারিতে আমি বলেছিলাম যে একটাই টেবিল আছে, একটা টেবিল থেকে দুটো রোল ব্যবহার, মানে দুটো রোল আমরা পাচ্ছি কো রিলেটেড সাব কোয়ারিতে। আশা করি ভালো করেই জানিস যে কো রিলেটেড যে সাব কোয়ারি আছে সেখান থেকে দুটো রোল পাচ্ছি। এবার এখানেও সেম কেস, এখানে একই টেবিল আছে, এই এমপ্লয়িটা মাথায় রাখবে, একটাই টেবিল, এখানে কোনো রকম ম্যানেজার টেবিল নেই। কোশ্চেনটা এই জায়গাটাতেই হয় যে টেবিল তো একটাই, তাহলে তুমি এখান থেকে কিভাবে ম্যানেজারকে ফাইন্ড করবে, কারণ ম্যানেজারের জন্য তো কোনো এক্সট্রা টেবিল নেই। কথাটা ভালো করে শোন, এখানে টেবিল তো শুধু এমপ্লয়ির জন্যই করা আছে, এই যে টেবিলটা আছে এটা কার জন্য টেবিল করা আছে, এটা তো এমপ্লয়ির জন্য টেবিল করা আছে। কিন্তু এই একটা টেবিল থেকে তুমি কিভাবে ম্যানেজারকে ফাইন্ড আউট করবে, কোশ্চেনটা এই জায়গাটা এসে যায়। তো মাথায় রাখিস এই যে এমপ্লয়ি টেবিলটা আছে, এই এমপ্লয়ি টেবিলকে আমরা দুটো আলাদা আলাদা ভাবে ব্যবহার করবো। এই যে এমপ্লয়ি টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিলকে আমরা একই টেবিল, এই এমপ্লয়িটা একই টেবিল, এই একই টেবিলকে আমরা দুটো আলাদা আলাদা রোল ব্যবহার করব। একবার এমপ্লয়ি হিসাবে ব্যবহার করব, একবার পুরো এমপ্লয়ি হিসাবে ব্যবহার করব, একবার আবার সেম এই যে এমপ্লয়ি টেবিল আছে, এই সেম এমপ্লয়ি টেবিলকে একবার আমি ম্যানেজার হিসাবে ব্যবহার করব। মাথায় ঢুকেছে কথাটা কি বলতে চাইছি? এই যে এমপ্লয়ি টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিলকে এই যে এমপ্লয়ি টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিলকে আমি দুটো রোলে ব্যবহার করব। এক তো এমপ্লয়ি হিসাবে একবার ইউজ করবো, আর সেম এমপ্লয়ি টেবিলকে আমাকে এখানে ম্যানেজার হিসাবে আমি ইউজ করব। আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস। কেন কেন হ্যাঁ, ইউজ করবো, কারণ আমি এটাই বললাম যে ম্যানেজারের নাম আলাদা টেবিলে তো নেই। ভাব ভালো করে, ম্যানেজারের নাম এখানে কি আলাদা টেবিলে আছে? কারণ দেখ টেবিলটা তো এমপ্লয়ি টেবিলটা তো কোনটা, এটা, হ্যাঁ কি না, এমপ্লয়ি টেবিলটা তো এটা, এমপ্লয়ি টেবিলের মধ্যেই ম্যানেজার আছে। তো কোশ্চেনটা তোকে এটাই করবে যে ম্যানেজারের নাম তো আলাদা টেবিলে নেই, তো তাহলে আমি কি করে প্রত্যেকটা যে এমপ্লয়ি আছে তার ম্যানেজার ফাইন্ড আউট করবো? এই কারণের জন্য তোকে এইখানে দরকার পড়বে সেলফ জয়েন। এই কারণের জন্য তোকে এই জায়গাটায় যেটা দরকার পড়ে তার নাম হচ্ছে সেলফ জয়েন। তো সেলফ জয়েনে কি হয়, এই যে মানে এমপ্লয়ি টেবিল, সেলফ মানে কি নিজেই নিজের সাথে জয়েন হবে, মানে এই যে এমপ্লয়ি টেবিলটা একটাই টেবিল, ভাব ভালো করে, এমপ্লয়ি টেবিলটা তো নিজে একটাই টেবিল, এর সাথে আবার এমপ্লয়ি, মানে কাইন্ড অফ, মানে কি বলতে চাইছি বলতো, মানে এমপ্লয়ি টেবিলটার সাথে আবার এমপ্লয়ি বলতে পারিস জয়েন করছিস, মানে অ্যাজ এ দুটো রোল হিসাবে জয়েন করছিস। যদি আগের কথাগুলো না বুঝতে পারিস সেটাই ভাব, যে এই যে এমপ্লয়ি টেবিলটা আছে, এই এমপ্লয়ি টেবিলটাকেই তুই দুবার ইউজ করছিস, একবার এমপ্লয়ি হিসাবে ইউজ করছিস, একবার ম্যানেজার হিসাবে ইউজ করছিস। সেলফ জয়েন মানে দুটোকেই, মানে কি বলবো বলতো, তোরা যেভাবে বুঝিস ভাই, আমি এটাতে কিছু বলার নেই, কিভাবে বোঝালে হয় সেটা তোরা নিজেরা বোঝ। আমি এটা কি বলবো বলতো, মানে টেবিলটা একটাই,
টেবিলটাকেই তুই একবার এমপ্লয় হিসেবে করছিস, ম্যানেজার হিসেবে করছিস, মানে আলটিমেটলি এমপ্লয়ের সাথে এমপ্লয়ের করছিস। মানে এই ম্যানেজারটাও আলটিমেটলি কাকে রেফার করছে, এমপ্লয়কেই করছিস। ভাব এই ম্যানেজারটাও কাকে রেফার করছে, এমপ্লয়কেই করছে। ইয়েস অর নো? তার মানে এমপ্লয়ের সাথে এমপ্লয়েরই তো হচ্ছে। ইয়েস অর নো? সেলফ জয়েন্ট বুঝতে পারছিস কেন সেলফ ইউজ হয়েছে নাম? ওটাই কথাটা হচ্ছে, ওটাই। এবার দেখ, এখানে যে কোয়ারিটা ইউজ হবে সেটার নাম হচ্ছে, প্রথমে লিখবি এটা যে কোয়ারিটা হবে, এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি কোয়ারি। কোয়ারি প্রথমে লিখতে হয় সিলেক্ট, SELECT, সিলেক্ট। দেন লিখবি ডট নেম, সিলেক্ট ডট নেম। আমি কি বললাম, প্রত্যেকটা যে এমপ্লয়ি আছে তার ম্যানেজার ফাইন্ড আউট করব। তাহলে সিলেক্ট ডট নেম, এমপ্লয়ির নেম লাগবে অ্যাজ এমপ্লয়ি। এই যা ক্যাপিটাল লিখলে হবে না, সিলেক্ট ডট নেম অ্যাজ এমপ্লয়ি, ডট নেম অ্যাজ এমপ্লয়ি। আর লিখবি ডট নেম অ্যাজ ম্যানেজার, ডট নেম অ্যাজ ম্যানেজার। সিলেক্ট ডট নেম অ্যাজ এমপ্লয়ি আর সিলেক্ট ডট নেম অ্যাজ ম্যানেজার। এরপর কি লিখবি, এরপর লিখবি ফ্রম। ফ্রম লেখার পর এখানে লিখবি এমপ্লয়ি, এমপ্লয়ি ই। আবার কি লিখবি, ফ্রম এমপ্লয়ি, দেন এখানে লিখবি জয়েন, এখানে লিখবি জয়েন। এখানে কি লিখবি, এখানে লিখবি জয়েন। দেন এখানে লিখবি এমপ্লয়ি এম, সেম এমপ্লয়ি টেবিল একবার হিসাবে হচ্ছে, আবার সেম এমপ্লয়ি টেবিল একবার এম হিসাবে হচ্ছে, মানে হিসাবে হচ্ছে, মানে একবার এমপ্লয়ি হিসাবে হচ্ছে এমপ্লয়ি টেবিলকে, আবার সেম এমপ্লয়ি টেবিলকে কি হচ্ছে একবার ম্যানেজার হিসাবে করা হচ্ছে। দেন এখানে লিখবি অন, দেন এখানে লিখবি অন। অন লেখার পর এখানে লিখবি ডট ম্যানেজার আইডি, ডট এখানে লিখবি ম্যানেজার আইডি ইকুয়াল টু ডট ইএমপি আইডি। বল বোঝা গেছে এটা? বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ বুঝতে পেরেছি। নাকি সম্প্রীতি, অদিতি, বর্ণালী তোদের মাথায় ঢুকেছে এটা? দাদা এটা হ্যাঁ আরেকবার দাদা বুঝতে পেরেছি। সিলেক্ট ডট নেম অ্যাজ এমপ্লয়ি, সিলেক্ট করছি এমপ্লয়ির যে নামটা আছে এমপ্লয়ি হিসাবে, মানে সিলেক্ট ডট নেম অ্যাজ এমপ্লয়ি, আর কি লেখা আছে ডট নেম অ্যাজ ম্যানেজার। ফ্রম এমপ্লয়ি এমপ্লয়িটা তো একটাই, ভাব এমপ্লয়ি টেবিলটা তো একটাই টেবিল বললাম, এই এমপ্লয়ি টেবিলটাকে থেকেই দুটো রোল ব্যবহার ফাইন্ড আউট করছি। একটা অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে ফাইন্ড আউট করছি, একবার ম্যানেজার হিসাবে ফাইন্ড আউট করছি। তো ওটাই লেখা আছে যে সিলেক্ট ডট নেম অ্যাজ এমপ্লয়ি, সিলেক্ট ডট নেম অ্যাজ ম্যানেজার, ডট নেম অ্যাজ ম্যানেজার ফ্রম এমপ্লয়ি মানে এমপ্লয়ি টেবিলটাকে একবার এমপ্লয়ি হিসাবে করছি। দেন জয়েন করছি এমপ্লয়ির সাথে এমপ্লয়ি মানে এমপ্লয়ি টেবিলটাকে একবার ম্যানেজার ম্যানেজার হিসাবে ধরছি, ধরে তার সাথে জয়েন করছি অন। অন করার পর অন, অন মানে যখন কন্ডিশন লিখবি তার আগে অন লিখতে হয়। অন ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু ডট ইএমপি আইডি। এটার মানে হলো ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু ডট ইএমপি আইডি, মানে হলো এমপ্লয়ি এর ম্যানেজার আইডি ইকুয়াল টু ম্যানেজারের ইএমপি আইডি। হ্যাঁ কি না? এমপ্লয়ি এর ম্যানেজার আইডি, এমপ্লয়ি এর ম্যানেজার আইডি ইকুয়ালস টু ম্যানেজারের ইএমপি আইডি। কারণ দেখ ভালো করে, ও এখানটা তো হ্যাচা ব্যাচা লিখে দিয়েছি, যাই হোক দেখ ভালো করে, এই যে রাহুল আছে, রাহুলেরও তো আলটিমেটলি কোথাও না কোথাও একটা ইএমপি আইডি আছে, হ্যাঁ কি না? দেখ ভালো করে, রাহুলেরও তো কোথাও না কোথাও একটা ইএমপি আইডি আছে, অমিতেরও তো কোথাও না কোথাও একটা ইএমপি আইডি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ ওটার রেসপেক্টেই তো হবে না, ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু ডট ইএমপি আইডি। বোঝা গেছে? তো তার মানে ফাইনাল আউটপুট কি হবে বলতো? ফাইনাল আউটপুট যেটা হবে সেটা কি হবে? ফাইনাল আউটপুট এরকম হবে, তোরা তো আগেই বুঝে গেছিস, অমিতের ক্ষেত্রে আসবে রাহুল, দেন রিয়ার ক্ষেত্রে আসবে রাহুল, আর আরেকটা কে ছিল, সোহম, আই থিঙ্ক, আই গেস সোহম। সোহম, সোহমের ক্ষেত্রে কি আসবে, অমিত। বল।
বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ। কারণ ভালো করে যদি ভাবিস, অমিতের ম্যানেজার আইডি কত হচ্ছে? অমিতের ম্যানেজার আইডি কত ছিল? 1 ছিল আই গেস। অমিতের ম্যানেজার আইডি, হ্যাঁ অমিতের তো ম্যানেজার আইডি ছিল 1। মানে আমি একটু ভেঙে বলছি, অমিতের ম্যানেজার আইডি ছিল 1, আর ইএমপি আইডি 1 কার ছিল? ইএমপি আইডি 1 কার ছিল? ইএমপি আইডি 1 কার ছিল? ইএমপি আইডি 1 তো ছিল কার? ইএমপি আইডি 1 কার ছিল? ইএমপি আইডি 1 হচ্ছে কার? রাহুলের। তার মানে ইএমপি আইডি 1 কার হচ্ছে, তার মানে এখানে হবে রাহুল। একই না? বল। হ্যাঁ অমিতের ম্যানেজার কি হবে হিসাব অনুযায়ী? রাহুল হবে। রাহুল হবে। তো এরপরে যেমন অমিত হয়ে গেলে, সিমিলারলি রিয়ারও হবে, সৌমেরও হবে। এইভাবে তোরা করে দেখিস, তাহলেই হবে। বোঝা গেছে? বোঝা গেছে এখানের মধ্যে সব থেকে কমপ্লেক্স জিনিস ছিল এই সেলফ জয়েন্টটাকে বোঝানো। তোরা আগের দিন অ্যাটলিস্ট দাদা একটু হলেও যারা, হ্যাঁ বল। বলছি, রাহুলের কি ম্যানেজার আইডি নাল, ওটা কি লিখবো না? কোনটা? না, মানে রাহুলের কোথা থেকে অমি। ম্যানেজার আইডি আছে? রাহুলের তো ম্যানেজার আইডি নেই, তো নাল লেখারও কোনো দরকার নেই। ফাইনাল আউটপুট আচ্ছা, তোর এটাই আসবে। ঠিক বোঝা গেল? আছে। হ্যাঁ। আচ্ছা, আমি হয়তো এখানে একটা জিনিস ভুল করলাম, শুধু জয়েন লিখবো না সেলফ জয়েন লিখবো? সেলফ জয়েন সিনট্যাক্স, সেখানে দাঁড়াতো। সেলফ জয়েন ইন, না শুধু জয়েনই লিখতে হবে। দেখতে পেয়েছিস? শুধু জয়েনই লিখতে হবে। হ্যাঁ, ওটাকেই লিখেছে, সিলেক্ট ই ডট এমপ্লয়ি নেম অ্যাজ এমপ্লয়ি, ই2 ডট এমপ্লয়ি নেম অ্যাজ ম্যানেজার ফ্রম এমপ্লয়ি ই1, লেফট জয়েন। আচ্ছা, এটা লেফট হ্যান্ড, তাহলে কঠিন করে বোঝায় সব জিনিস। এবার ডাউট লাগলে একটু চ্যাট জিপিটি করিস, নাহলে আমাকে জিজ্ঞাসা করিস। অ্যালাইস, বব, কার্লি, ডেভিড, ওই সেম এক্সাম্পলই তুলেছে। ই ডট নেম অ্যাজ এমপ্লয়ি, এম ডট নেম অ্যাজ ম্যানেজার ফ্রম এমপ্লয়ি ই, জয়েন এমপ্লয়ি। ও, এত কমপ্লেক্স করেছে কেন? জানি না এত কমপ্লেক্স করেছে কেন জিনিসগুলোকে। অতটা কমপ্লেক্স হওয়ার কথা নয়। জয়েন, আবার ডেট জয়েন কোথায় দেখলাম? এটা তো কোথাও দেখছি না। ফ্রন্ট টেবিলতে হিসাব অনুযায়ী তো, এতে তো কি বলে, সেলফ জয়েনে তো অন ইউজ হবে না। সেলফ জয়েনে তো অন ইউজ হয় না। সেলফ জয়েনে তো মনে হয় সেলফ জয়েনে অন ইউজ হবে। সেলফ জয়েনে কোনটায় বললাম অন ইউজ হয় না? কোনোটাতে তো একটাতে বললাম যে অন ইউজ হয় না। আই গেস সেলফ জয়েনে হবে, ক্রস জয়েনটাতে অন ইউজ হবে না। সে বলেছিল তো। সমস্যা হবে না। তো এটাও ঠিকই করে দিচ্ছে, এখানে ঠিকই করে দিচ্ছে। সিলেক্ট এ ডট কলম, ফ্রম টেবিল এ জয়েন টেবিল না বি অন এ ডট, ঠিকই করেছে, এটা ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এটাই হবে। এটাই হবে, শুধু মাঝখানে জয়েনটাই হবে। ওটাই আমি মনে হয় তোদেরকে বললাম যে মাঝে জয়েনই তো লিখলাম না, কি লিখলাম সিনট্যাক্সে? আমি গেস জয়েনই লিখেছিলাম। হ্যাঁ, জয়েনই লিখেছিলাম। এটাই হবে। ও আচ্ছা, আমি এটার পর এখানটাতে ইয়ে না করে ওরা একবারে এই অনটাকে এখান থেকে তুলে পাশাপাশি লিখে দিয়েছিল। ঠিকই আছে, কিছু প্রবলেম নেই, জিনিসটা এটাই, ওরাও দেখ সেম এক্সাম্পলে নিয়েছে। বুঝতে পেরেছিস?